এই গল্পটি আল্লাহর সঙ্গে পরামর্শ এবং আল্লাহ তাআলার সঠিক সিদ্ধান্ত বান্দাকে দিয়েছেন। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সঠিক পরামর্শ চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিক নির্দেশনা দেন। এই দোয়া কবুলের গল্পটি তার বাস্তব প্রমাণ। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আমাদের সিদ্ধান্তটা আল্লাহকে বলি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কি সিদ্ধান্ত রেখেছেন সেটা আমরা জানতে চাই না। যদি আমরা আল্লাহকে এইভাবে বলি যে আল্লাহ, আমার জন্য যেটা কল্যাণকর হবে আপনি আমাকে সেটা দিন বা আমাকে দিক নির্দেশনা দিন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবেন। গল্প শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি। এবং আপনাদের কাছে আরও একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে ইতিপূর্বে শেয়ার করেছেন, সমস্ত দোয়া কবুলের গল্পগুলো আমাদের কাছে এসেছে এবং আমরা সেগুলো পড়ে দেখেছি, কিন্তু সময়ের অভাবে গল্পগুলো শেয়ার করতে পারছি না। আশা করি ইনশাআল্লাহ আগামীতে খুব অল্প দিনের মধ্যেই আপনাদের গল্পগুলো আপলোড দেওয়া হবে, কারণ আমরা পরপর গল্পগুলো আপলোড দিতে দিতে আসছি এবং সামনের দিকে যেগুলো আছে সেগুলো অবশ্যই আপলোড দেওয়া হবে। তা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা কেউ হতাশ হবেন না। ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনাদের গল্পগুলো আপনারা শুনতে পাবেন। তো চলুন গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই। গল্পটি খুবই ছোট্ট একটি দোয়া কবুলের গল্প, কিন্তু এই গল্পের মধ্যে থেকে আমরা অনেক বড় শিক্ষা পেতে পারি। প্রথমে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখি। আজ নিজের দোয়া কবুলের গল্প লিখব আলহামদুলিল্লাহ। বছরখানেক আগে আমার এফবিতে অ্যাড থাকা একটি ছেলেকে আমার ভালো লেগে যায়। তার সাথে সম্পর্ক জড়িয়ে যায়, কিন্তু চাইতাম বেরিয়ে আসতে আর তাকে হালালভাবে পেতে। তাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলাম, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তবে তার সাথে যেন আমার বিয়ে হয়। কয়েকদিন পর হঠাৎ দেখি তার আর একটা জিএফ আমার আইডি বের করে আমাকে মেসেজ দিয়ে তার ব্যাপারে সব কিছু জানায়। আলহামদুলিল্লাহ, আমি ওই পথ থেকে ফিরে আসি এবং ওই মেয়েটিও তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। গল্পটা এতটুকুই। ভালো থাকবেন এবং দয়া করে আমার নামটা গোপন রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, বললাম না ছোট্ট একটি দোয়া কবুলের গল্প, কিন্তু অনেক অনেক বড় শিক্ষা আমাদের এই গল্পের মধ্যে আছে। এই গল্পটি যখন আমি পড়ছিলাম তখন ওই সমস্ত বোনদের কথা আমি চিন্তা করছিলাম, যাদের কিনা একবার কোনো ছেলেকে ভালো লেগে গেলে হাত ধুয়ে তার পিছনে পড়ে যায়, না তো তার ব্যাপারে খারাপ ভালো কিছু জানতে চায়, না তো আল্লাহর কাছে পরামর্শ করে বা আল্লাহকে জানায় যে আল্লাহ, সে আমার জন্য আসলেই কি কল্যাণকর নাকি কল্যাণকর নয়। কোনো কিচ্ছু নয়, বরং আল্লাহকে বলে যে আল্লাহ, সে যদি আমার জন্য অকল্যাণকর হয় তারপরে তুমি আমার জন্য তাকে কল্যাণ করে দাও। মানে আমার ভালো লেগে গিয়েছে তাকে, তার মানে আমার লাগবেই তাকে, যে কোনো মূল্যেই তাকে লাগবে। তার জন্যে কি করতে হয় সেটা আমি করব। এমনকি আমি যদি নামাজ নাও পড়ি, কিন্তু তাকে পাওয়ার জন্য হলেও আমি নামাজ পড়ব। এমনকি আমি জীবনে কোনো দিন মাঝরাতে উঠে তাহাজ্জুদ পড়িনি, কিন্তু তাকে পাওয়ার জন্য হলেও আমাকে তাহাজ্জুদ পড়তে হবে। এমনকি ইস্তেগফার কী বা ইস্তেগফারের ফজিলত কী বা ইস্তেগফার কেন করতে হয় বা কাদের জন্য করতে হয় বা কাদের জন্য কাজ হয় কিচ্ছু জানি না, কিন্তু যেহেতু আমার তাকে ভালো লেগে গিয়েছে, আমার তাকে লাগবেই। সব কিছু আমি তাকে পাওয়ার জন্যই করলাম। শেষমেশ যখন তাকে পেলাম না, তখন বললাম যে এই সমস্ত আমল করে কোনো কাজ নেই, এরা সব ধান্দাবাজ। এরা সব ইউটিউবে এই সমস্ত কথাগুলো ধান্দার জন্য বলে, এতে কোনো কাজ হয় না। আমি জানি এই কথাগুলো শুনতে আপনার খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। এরকম হাজারো ইমেল আমাদের কাছে আসছে প্রতিদিন, এরকম হাজারো কমেন্ট আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। একজন মানুষকে ভালো লেগে গেল মানেই যে তাকে আমার পাওয়াই লাগবে, এটাই হচ্ছে আমাদের জীবনে সবচাইতে বড় সমস্যা। এর জন্য আমরা দুনিয়া শেষ করি, নিজের ক্যারিয়ার শেষ করি, সমাজের আত্মমর্যাদা বা মান সম্মান সব কিছু শেষ করে দেয়। আর সর্বশেষ আখেরাত তো আমাদের এমনিতেই শেষ হয়ে যায়, যদিও আমরা আখেরাতের ব্যাপারে তেমন কোনো ফিকির করি না। প্রতিদিন কত মানুষের কত হাজার মানুষকে ভালো লেগে যাচ্ছে, তাই বলে কি সবাইকে পেতে হবে? এটাই কি দুনিয়ার নিয়ম? এটাই কি বাস্তবতা? আপনি আর কখন বুঝবেন যে এটা দুনিয়া নয়, এটা দুনিয়ার বাস্তবতা নয়, বা এটাই দুনিয়ার উদ্দেশ্য নয়? আপনার কাউকে ভালো লেগে গেল, কোনো জিনিস ভালো লেগে গেল, তার ব্যাপারে ইস্তেখারা করুন, আল্লাহর সঙ্গে পরামর্শ করুন, আল্লাহকে বলুন যে আল্লাহ, আমার তাকে ভালো লেগেছে, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে হালালভাবে ব্যবস্থা করে দাও, আর যদি অকল্যাণকর হয় তাহলে তাকে আমার থেকে দূরে সরে দাও এবং আমাকেও তার থেকে দূরে সরে দাও, এবং তার চাইতে উত্তম কাউকে আমার জীবনে হালালভাবে দাও। এটা হচ্ছে বুদ্ধিমানের দোয়া। আমরা তো শুধু সফলতার গল্প দেখি, কিন্তু ব্যর্থতার গল্পও মাঝে মাঝে শোনা দরকার, কারণ সফলতার গল্প থেকে আপনি সফল হওয়ার টিপসগুলো পাবেন, কিন্তু ব্যর্থতার গল্প থেকে আপনি যে শিক্ষাটা পাবেন সেটা হচ্ছে দুনিয়াতে চলার পথ আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে বাস্তবতা কী জিনিস, বাস্তবতা কিভাবে চলে, বা বাস্তবতা কতটা কঠিন।
আপনি সব কিছু বাদ দিয়ে একজনের পিছনে পড়ে গেলেন, তাকে পেলেন না, আর সব কিছু আপনার কাছে খারাপ হয়ে গেল। সব হুজুররা ধান্দাবাজ হয়ে গেল, সব আলেমরা ধান্দাবাজ হয়ে গেল, হাদিস কোরআন মিথ্যা হয়ে গেল। আপনার যাকে পাওয়ার জন্য করা উচিত ছিল তাকে না পেয়ে আপনি অন্যজনকে পাওয়ার চেষ্টা করলেন। যে ব্যক্তি আল্লাহকে পেল সেই ব্যক্তি সমস্ত কিছু পেল। আপনার ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্যে। আপনি যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন, তখন আল্লাহ তাআলাও আপনাকে খুশি রাখবেন। কিন্তু আপনি যদি দুনিয়া বা দুনিয়ার কোনো কিছুকে পাওয়ার জন্য ইবাদত বা আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিকে ঘুরেও দেখবেন না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আমাদেরকে সঠিকটা বুঝতে হবে এবং বাস্তবতা বুঝতে হবে। ছোট্ট একটি দোয়া কবুলের গল্প, এবং এর মধ্যে তিনি ছোট্টভাবে একটা দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা দুইজনকে হেফাজত করলেন। এরকম অনেক ফ্রড, চিটিংবাজ, খারাপ চরিত্র ছেলেদেরকে আপনি দেখতে পাবেন, যারা সব দিকে একসঙ্গে তাল মিলিয়ে চলে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি তার সব খারাপ গুণ জানেন, তারপরে আপনি তাকে চান। ওই যে আপনি সাহিত্য পড়েছেন, কবিতা পড়েছেন যে খারাপ ভালো সব কিছু মিলিয়েই ভালোবাসা। এটা আপনার দূর থেকে ভালো লাগবে, যখন বাস্তবতা সংসার জীবনে যাবেন তখন সেটা আর সহ্য করতে পারবেন না। আর কোনো ব্যক্তি যদি নিজেকে পরিবর্তন করতে না চায়, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেও কোনো লাভ হবে না। কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা সত্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় বোন, প্রিয় ভাই, সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নিন। আবেগ দিয়ে পৃথিবী চলে না, পৃথিবী চলে বাস্তবতা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।